সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ইউনিক একটা রেসিপি নিয়ে। এটা আমাদের নারকেল গাছ, দেখতেই পাচ্ছেন। অনেক নারকেল হয়েছিল, নারকেলগুলো পেরে নিয়েছে আজকে। তো আজকে নারকেল দিয়ে ঠেকুয়াও হবে। নারকেল আর ঠেকুয়া দিয়ে রেসিপিটা দেখার জন্য আপনারা সাথে থাকুন আমাদের। তো এই যে নারকেলগুলো পেরে নিয়েছে, শুকিয়ে গেছিলো, যেগুলো খুব সুন্দর ঝুনা পাকা হয়েছে, সেই সব নারকেলগুলো গাছ থেকে পেরে নিয়েছি। এখন এগুলো দিয়ে ঠেকুয়া হবে। মামি মামি এটা খাওয়াই আমি কি এটা খাওয়াই সরাইটা ভিতরে রেখে আসো না চিনা বাদামগুলা ওগুলাই তো দেয় অ্যাকচুয়ালি স্বাদ হয় সাদা আটার হলো বানাইলে এই মা কি মাছ কাটতে মাছ কাটবো ই বাবু, ওইটা কি ছোট 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 সাইড 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 নিচে মানে মানে ফাইটা গেছে এই যে নামাইছে সুন্দর করে নামাইছে সত্যি সত্যি পড়তেছে। ফাইটা গেছে আই না দাদা খাও। করছে ও। ছিল বাবু, ভালো ভালো। নারকেলটা ছোলা আমাদের কমপ্লিট। নারকেলের জলটাও আমরা খেয়ে নিয়েছি। নারকেলটাকে একটু ছিলে ছিলে টুকরো টুকরো করে রেখে দেবো, কারণ কিছু নারকেল টুকরা টুকরা করেও দিতে হবে। দেখুন, এভাবে করে অনেকগুলো নারকেল আমি কেটে নিয়েছি। এখন নারকেলের পিছনের চোখলাটাকে ছুলে নেব, ঠিক এরকম করে ছোট ছোট টুকরা করে নেব। তো এখানে ঠেকুয়া বানানোর জন্য অনেকখানি আটা নিয়ে নিয়েছি। আটার উপরে দিয়েছি লবণ, দিয়েছি মৌরি, আর হচ্ছে কিছু নারকেল মিক্সড করে, মানে মিক্সারে মিক্সড করে তারপরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সুজি কিছুটা পরিমাণ। আপনারা চাইলে সাদা আটা দিয়েও বানাতে পারেন, ওটা আরও টেস্ট হয়। তো এখন একটুখানি হালকা গরম জলের মধ্যে একটুখানি বেশি করে চিনি দিয়ে, যেরকম মিষ্টি আপনারা খাবেন সেরকমভাবে দিয়ে তারপর ওটাকে ভালো করে গলিয়ে নিতে হবে জাল করে, যাতে জলের সাথে ভালো করে চিনিটা মিক্সড হয়ে যায়। ওই চিনির জলটাই দিতে হবে হালকা হালকা করে। এখন সব কিছুকে ভালো করে মিলিয়ে নিতে হবে। এটা মাখার উপরে টেস্ট, যতটা আপনি হচ্ছে ভালো করে মাখতে পারবেন ততটাই খাস্তা হবে, ক্রিসপি হবে। ঠেকুয়া বানাতে গেলে অনেক ঝামেলা লাগে, এই মাখাটা অনেকক্ষণ ধরে মাখতে হয়, হাত ব্যথা হয়ে যায়। এখানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে এখন ভালো করে মিলিয়ে নিব, আবার আটা সব কিছুর সাথে। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, ওটাও খুবই টেস্টি লাগে খেতে। আপনাদের কাজু কিশমিশ খেতে ভালো লাগলে আপনারা এটাও অ্যাড করতে পারেন, কিন্তু ওটা অপশনাল, আমাদের এটা পছন্দ না, তাই ওটা আমরা দিইনি। শুধু আমরা নারকেল দিয়েছি আর কিছুটা কাঁচা বাদাম দিয়ে দিয়েছি। সব কিছুর সাথে আটাটাকে ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। এখন আমি চিনি গোলানো জলটাকে একটু একটু করে দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব। কাম করতে গেলে দেহ চুলকানি যাবে না না বেশি শরীর চুলকানি মাথাটা চুলকে গেলে মনে হইতেছে কি ওরকম বিড়বিড় করতেছে আমার মাথাতে ছোট বিড়াল ভেতর দিছে গালে। ভালো করে মাখতে থাকবেন আর যখন একটু জলের প্রয়োজন হবে মনে হয়, তখন একটু চিনির জলটা উপর দিয়ে ছিড়কিয়ে আবার একটু করে মেখে নেবেন, তাহলে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। ভালো করে ময়ম দিতে হবে।
মাখার উপরে ডিপেন্ড করে আপনাদের ঠেকুয়া কেমন হবে। যত মাখতে পারবেন তত ভালো হবে, তত ক্রিসপি হবে। সুন্দর করে ময়ম দিবেন, সুন্দর করে ময়ম দিবেন, হাতের ব্যথা উঠে যাবে দিতে দিতে। তো এখানে আমাদের ঠেকুয়ার আটা মাখা কমপ্লিট। এখন আমরা লেচি বানিয়ে নেব। এরম করে বানাবো আর একটু একটু করে মেখে নেবো, নাহলে আবার এটার মধ্যে তো সুজি দেওয়া আছে, তাহলে এই জলটা তাড়াতাড়ি চুষে নেবে। তো ওই জন্য একটু পরপর আবার চিনির জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। লেচি বানিয়ে বানিয়ে এক জায়গাতে রাখবো, আরেকজন বাটি বা ডাইস দিয়ে ভালো করে ঠেকুয়ার ডিজাইনগুলো করে নিতে হবে। তো আমাদের তো ডাইস ছিল না, তার জন্য আমরা বাটিতে করে চেপে চেপে বানিয়েছি। তেলটাকে আগেই গরম হতে দিয়ে দিয়েছিলাম। এখন এক এক করে সব ঠেকুয়াগুলো দিয়ে দিব, ভালো করে ক্রিসপি একদম জাল কমিয়ে ভাজবো, অনেকটা সময় লাগবে। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তো এভাবে করে সবগুলো ঠেকুয়া আমরা ভেজে নেব। তৈরি আমাদের ঠেকুয়া। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনই আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।